ভগবান শ্রী বুদ্ধদেবের একটি বাণী কাব্যিক আকারে একজন গুরু ভাই আমাকে পাঠালেন। নহে পিতা নহে মাতা নহে পরিজন, সব থেকে প্রিয় বন্ধু নিয়ন্ত্রিত মন। নহে পিতা নহে মাতা নহে পরিজন, সব থেকে প্রিয় বন্ধু নিয়ন্ত্রিত মন। এই বিষয়ে কিছু বলার জন্য বললেন এবং শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা বা আমাদের জীবন বৃদ্ধির ভাবধারার সাথে এটি সঙ্গতিপূর্ণ একটি বাণী। তাই জন্য এটা নিয়ে আমরা কিছু সামান্য আলোচনা করার চেষ্টা করছি। বন্ধু কে না ভালোবাসে? সবাই আমরা চাই উপভোগ, প্রিয় উপভোগ। আমরা যখন ভালো কিছু খাই আমরা চাই আরেকজনের সাথে সেটা শেয়ার করতে। এই উপভোগ যেমন বন্ধুত্বের একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট, তেমন বন্ধুত্বের আরেকটা মজার ডেফিনেশন এবং মজার প্রপার্টি হচ্ছে যে তার মধ্যে আদান প্রদান আছে। বন্ধুত্বতে শুধু নেওয়া বা শুধু দেওয়া নেই, দেওয়া নেওয়ার একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক আছে এবং বেশ মিষ্টি সম্পর্ক, যেটা আমাদের প্রত্যেকটা মানুষ কেন, প্রত্যেকটা অ্যানিমাল, প্রতিটা ইভেন গাছপালাদের মধ্যেও বন্ধুত্বর কথা শোনা যায়। তাই বন্ধু অনেক হতে পারে, বন্ধু সবাই হতে পারে, কিন্তু আমরা এই বাণীটায় যদি লক্ষ্য করে দেখি, এখানে বলেছে সব থেকে প্রিয় বন্ধু। দুটো জিনিস খুব লক্ষ্য করার বিষয় বাণীটায়। একটা হচ্ছে সব থেকে প্রিয় বন্ধু, আর একটা কথা হচ্ছে নিয়ন্ত্রিত মন। শুধু বন্ধুর কথা বলা হয়নি যে এই হচ্ছে বন্ধু, এখানে বলা হয়েছে বন্ধুদের মধ্যে সব থেকে প্রিয়কে। পিতা বন্ধু নয়, মাতা বন্ধু নয়, বন্ধুরা যারা পারিপার্শ্বিকেরা বন্ধু নয় তা বলছে না, কিন্তু তারা বন্ধু। সব থেকে প্রিয় বন্ধুকে। আবার মন বলছে না মনই তোমার সব থেকে প্রিয় বন্ধু, তা বলছে না। অনেক জায়গায় মনকে শত্রু বলা হয়, এখানে বলছে নিয়ন্ত্রিত মন। এই জায়গাটা আমাদের বিশেষভাবে লক্ষণীয়, যে সব থেকে প্রিয় বন্ধু নিয়ন্ত্রিত মন। তাই আগে বন্ধু কি সেটা যদি আমরা একটু দেখি শ্রী শ্রী ঠাকুরের আলোকে, তিনি বলছেন মিত্র জানিস সেই, না ডাকলেও তুই শত্রু রে তোর দলন করে যেই। তাই শত্রু কথাটা কোথার থেকে আসছে, আর শত্রুকে দলন করবে কে? শত্রু মানে শুধুমাত্র যে আশেপাশে শত্রু তাই না, যা আমার জীবন বৃদ্ধির থেকে, সত্তা চেতনা আনন্দ থেকে যা আমাকে পতিত করে, যা আমাকে এখানে এর অপোজ করে দাঁড়ায়, সেটাই আমার শত্রু। তো সেই অর্থে দেখতে গেলে আমরা সবাই কিন্তু একটা বড় শত্রুর কোলে দাঁড়িয়েই আছি। সেই শত্রুটি হচ্ছেন কাল বা সময় বা ধ্বংস বা মৃত্যু। আমাদের সত্তা সবসময় বেঁচে থাকতে চায়, ভালো থাকতে চায়, আর যা জিনিস যে এই বেঁচে থাকা, বৃদ্ধি পাওয়া, আনন্দের পরিপোষণ করে, তাকেই কিন্তু আমরা আমাদের সত্তা দিয়ে বন্ধু বলে চিনি। তাই জন্যই আমরা বলি অমৃত মধুর, বিষাক্ত, বিষ ধ্বংসাত্মক। তাই সেই সব জিনিস থেকে সরে যাই। কিন্তু আমরা যদি প্রকৃতিতে দেখি ভালো করে, অগ্নি যখন দাও করে দাবানলের মতো আগুন চলছে, তখন কিন্তু আমরা দূরে সরে যাই। সে আগুনের থেকে দূরে সরে যাই, ছ্যাঁকা খাবো বলে, পুড়ে যেতে পারি বলে। আবার শীতকালে যখন সব কনকনে হয়ে আছে বা অন্ধকারে সমস্ত জায়গায় তমসাচ্ছন্ন হয়ে আছে, তখন কিন্তু দূরে একটা সামান্য অগ্নি জ্বলতে দেখলে আমরা সেই দিকে ছুটে যাই। বা শীতকালে কাঁপতে কাঁপতে আমরা এক অগ্নির কাছে যাই নিজের শীত নিবারণের জন্য। তাই যাকে আমরা শত্রু বলছি সেটাই আমাদের বন্ধু হয়ে দাঁড়াতে পারে। কখন? যখন সে অগ্নির যে তেজ, সেটা যখন নিয়ন্ত্রিত, সে অগ্নি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন কিন্তু ওটার আমাদের সুবিধার জিনিস থাকে না। তাই মন বন্ধু না শত্রু কি জানি না, এই পুরো ব্যাপারটা আমরা নিয়ন্ত্রিত রেখেছি নাকি তার উপর। আবার আমি নিয়ন্ত্রিত রেখেছি মানেটা কি? যখন বিপরীত পক্ষ, যখন দুর্যোধনের মতো বা রাবণের মতো বড় বড় সৈনিক যোদ্ধা, তারা যখন অস্ত্র ব্যবহার করতেন, সে অস্ত্র কি তাদের নিয়ন্ত্রণে ছিল না?
তারা নিয়ন্ত্রণেই তো চালাতো, তাই তো তারা যোদ্ধা। কিন্তু প্রবলেম ছিল সেই অস্ত্র চালক যিনি, তিনিই ছিল তার মনের অধীনে, মনকে তার অধীনে রাখেনি। আর এই মনটা কি? মনটা হচ্ছে আমাদের প্রবৃত্তির কিছু সমন্বিত সত্তা। শ্রী ঠাকুর অমিয়বাণীতে পুণ্যপুঁথিতে বলেছিলেন যে আত্মার চঞ্চল অবস্থাই মন। আত্মা মানে আমি বোধ যেটা আছে, যাহা যাহা নিয়ে আমিত্ব বোধ, এই আমি যে দাঁড়িয়ে আছে, যে উপভোগ করছে, যে সমস্ত কিছুকে দেখছে দ্রষ্টা স্বরূপ হয়ে, সেই আমি যখন চঞ্চল হয়ে যায়, সে আমি যখন নিজের পজিশন থেকে, নিজস্ব সত্তা থেকে, নিজস্ব স্থল থেকে যখন বিচলিত হয়ে যায়, আইডেন্টিফাইড হয়ে যায় কোনো সীমিত বাউন্ডারিতে, তখন সে আবার নিজেকে খুঁজতে যায়। আর সেই নিজেকে খোঁজার যে চঞ্চলতা, ওখানেই স্মৃতি এবং মন এইসবের সৃষ্টি হয় শুনেছি। এবং নিজে বিচার করলেও সেগুলো একটু একটু অনুভব করা যায়। একটা আমাদের শ্রদ্ধেয় ভক্ত পঞ্চানন সরকারের গান আছে যে মনের ধার আর ধারিস না, তোর অতীত জীবন মন হয়েছে, মনের ফেরে আর ফেরিস না। জল জলে মূর্তি খানি, চোখের আখির আগে আন্না টানি, এরকম করে গানটা আছে, খুব সুন্দর। এই তখন মনকে বলছে যে এই মনটাকে তুমি সেই চোখের সামনে সেই চিন্ময় মূর্তিটাকে নিয়ে আসো, যিনি নিজে নিয়ন্ত্রিত, তাকে নিয়ে আসো। এবং তাকে নিয়ে আসলে তুমিও নিয়ন্ত্রিত হয়ে উঠবে। ঠিক যেমন একটা হাইলি ভাইব্রেটিং একটা পার্টিকেল যখন আশেপাশে কোনো একটা আরও স্ট্রং স্ট্যাটিক পার্টিকেলের কাছে নিয়ে আসা হয়, ওদের মধ্যে যে ইকুইলিব্রিয়াম তৈরি হয়, তখন দুজনেই কিন্তু একটা স্টেবল কন্ডিশনে রিচ করে। ঠিক তেমনই শ্রীকৃষ্ণ বলছেন গীতায়, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পর, মচ্চিত্ত হও, মনমনা ভব মদ্ভক্ত, আমাকে তোমার মনটা দাও। তাই না? এই মনটা আমাকে এমন একটা সলিড জায়গায় বাঁধতে হবে, এমন এক এমবডির কাছে বাঁধতে হবে যিনি নিজে নিয়ন্ত্রিত। তাহলে এখানে শ্রী ঠাকুর বা এখানে ভগবান বুদ্ধদেব যে বলেছেন সব থেকে প্রিয় বন্ধু নিয়ন্ত্রিত মন, এর মানে আমি আমার মনকে নিয়ন্ত্রিত করতে পারছি, এই নিয়ন্ত্রিত মনই হচ্ছে সব থেকে বড় বন্ধু। কারণ এই বন্ধুরাই এই নিয়ন্ত্রিত মনই ট্রিট করতে পারে একজন পিতার সাথে কিভাবে বিচার করতে হয়, একজন মাতার সাথে কিভাবে বিচার করতে হয়। নিয়ন্ত্রিত মন বলেছে, নিয়ন্ত্রিত মন কিন্তু বলেনি যে পিতার নিয়ন্ত্রিত মন, মাতার নিয়ন্ত্রিত মন, না আপনার নিয়ন্ত্রিত মন। নিয়ন্ত্রিত মন শুধু বলেছে নিয়ন্ত্রিত মন। যারই নিয়ন্ত্রিত মন, সেটা আপনার হোক, আমার হোক, ওর হোক, সেটাই আমার প্রিয় বন্ধু হয়ে ওঠে। কারণ নিয়ন্ত্রিত মন দেখতে পারে কি সৎ, কি চিত, কি আনন্দময়। আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি, ভগবান স্বয়ং অবতার বা অবতীর্ণ হন সম্পূর্ণ চেতনা সমন্বিত হয়ে সেই ভাগবত চরিত্রে। একমাত্র তারই নাকি বলা হয় নিয়ন্ত্রিত মন, যিনি সমস্ত কিছু দ্রষ্টা, যা প্রত্যেকের মধ্যে বিরাজিত। আজকেই পুণ্যপুঁথিতে পড়ছিলাম, শ্রী ঠাকুর বলছেন যে ভগবান সৃষ্টি করেন নাই, তিনি সৃষ্ট হয়েছেন। সবকিছুর মধ্যে তিনিই সৃষ্টি হয়ে আছেন। একজন সায়েন্টিস্ট আরেকজন সায়েন্টিস্টের আলোচনা হচ্ছিল, জিজ্ঞেস করছে বিগ ব্যাং বা সৃজন কোথায় হয়েছিল? আরেকজন উত্তর দিচ্ছেন সব জায়গায়। মানে বললেন ব্যাপারটা হচ্ছে, ধরেন একটা ছোট্ট বেলুন আছে, সে বেলুনের মধ্যে আজকে এইটুকু বেলুনটা, এখানে আমি একটা দাগ কেটে দিলাম। এবার বেলুনটাকে যদি আমি ফোলাই, তখন দেখব ওই দাগটাই সর্বত্র বিরাজিত, পুরো বেলুন জুড়ে বিরাজিত। আমি কিন্তু এতটা জায়গায় আঁকিনি, আমি বেলুনের একটা জায়গায় এঁকেছিলাম, সেটাই আজকে সর্বত্র হয়ে গেছে। ঈশ্বরও সেরকম, যিনি স্রষ্টা, ঈশ্বর বলো যাই বলো, সেই স্রষ্টা নিজেই বহু হয়েছেন, নিজেই সবকিছুর মধ্যে বিরাজিত, আমার মধ্যে, আপনার মধ্যে, গাছের মধ্যে, সবকিছুর মধ্যে। কিন্তু ওই চেতনা যার মধ্যে জেগে উঠেছে, যে নিজের আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সবকিছু স্মৃতি যার মধ্যে ভেসে উঠেছে, তাকে আমরা বলতে পারি সেই ঈশ্বরের চিন্ময় মূর্তি, চৈতন্য স্বরূপ। তিনি সচ্চিদানন্দময়, তো সবার সত্তা,
কিন্তু তিনি হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ, তাই তারই একমাত্র নিয়ন্ত্রিত মন। তাই যিনি নিয়ন্ত্রিত মনকে ক্যারি করে বেড়াচ্ছেন তিনিই আমার সব থেকে ভালো বন্ধু। তাই সেই অর্থে দেখতে গেলে পুরুষোত্তমের মতো বন্ধু আর কেউ হয় না, ভগবানের মতো বন্ধু আর কেউ হয় না। আছে না, ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুষ্ট সখা ত্বমেব, ত্বমেব সর্বং মম দেব দেব। যে সর্ব জায়গায় তুমি আমার দেবতা হয়ে আছো, দীপ্ত হয়ে আছো, সেই তুমি হচ্ছে আমার সব থেকে ভালো বন্ধু। আমার মা, আমার বাবা, আমার বন্ধু, সবাই আমার বন্ধু হতে পারে, সবাই আমার বন্ধু, কিন্তু যদি মন নিয়ন্ত্রিত না থাকে সে কিন্তু এদিক ওদিক হয়ে যাবেই। কারণ মন তো কিছুই না, বৃত্তির জটলা। সে বৃত্তি কোন জায়গায় কোন পোষণ পেয়ে কোথায় চলে যাবে টানতে টানতে। এক লহমায় বেফাস কথা, চিন্তা, কর্ম, আলোচনা নিয়ে চলে পিছু পিছু দূরদৃষ্টের কিলাঞ্ছনা। শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন, দেশ বা সত্তার বান্ধব যে নয়, বন্ধু ভুলে ধরিস না, বান্ধবতার কুহকে তুই বিপদ জালে পড়িস না। অনুশ্রুতি বোধহয় 3য় খণ্ড। আবার আরেক জায়গায় বলছেন অনুশ্রুতির 1ম খণ্ডে, মিত্র জানিস সেই, না ডাকলেও তুই, শত্রুরে তোর দলন করে যেই। তাহলে আমরা সেই বাণীটার একটা মোটামুটি সামাপ বুঝতে পারছি যে পিতা মাতা যেই হোক, আমার বন্ধু যেই হোক, সব থেকে প্রিয় বন্ধু হচ্ছে যার নিয়ন্ত্রিত মন। এটাকে এইভাবেও দেখতে পারি যে আমার মন যখন নিয়ন্ত্রিত, সেটাই হচ্ছে পারফেক্ট স্টেট। কিন্তু নিয়ন্ত্রিত হবে কি করে? নিয়ন্ত্রিত হওয়ার আর কার বেসিসে বলবো আমি নিয়ন্ত্রিত? আমি বলছি গাড়িটা নড়ছে, গাড়িটা চলছে, গাড়ির ভিতরে যে আছে সে বলছে না গাড়ি তো স্থির আছে, বাইরের গাছপালা সব চলছে না। যে সব থেকে বড় ফুলফিলিং বডি, তার আঙ্গিকে দেখতে হবে, সে তার আঙ্গিকে স্থির, আমার সত্তার আঙ্গিকে বুঝতে হবে যে সেটা সত্তার পোষণীয় না সত্তার বিপরীত, সত্তার পরিপন্থী। সেই আলোকে দেখতে গেলে সেই মানুষ, সেই ব্যক্তিত্ব যা তারই নিয়ন্ত্রিত মন, আমরা সেই দেখে বিচার করি তার ফুলফিলিং ক্যাপাসিটি কতটা, সে নিজের তার মনসা বাচা কর্মনা, তার করা বলা ভাবার মধ্যে সমন্বয় কতটা, তিনি সর্বপরিপূরক কতটা, তিনি সর্বপরিপোষক কতটা, তিনি নিয়ন্ত্রিত নিজেতে নিজে কতটা, তিনি আত্মস্থ কতটা। সেই দিক দিয়ে দেখতে গেলে সেরকম ভগবত চরিত্রই আমরা বলতে পারি যিনি সত্যিকারের নিয়ন্ত্রিত মনের অধিকারী। বড় বড় ঋষি আছেন, তাদেরও নিয়ন্ত্রিত মন নেই। তারা যতটা ইষ্টে আনত, ইষ্টে আসক্ত, ততটাই কিন্তু তারা নিজে নিয়ন্ত্রিত হতে পেরেছেন। বড় বড় ঋষি মহাপুরুষ যেমন শঙ্করাচার্য মতো মানুষ, তারা বলেছেন যে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে সন্তাপে সন্নিহিতে কালে নেহি নেহি রক্ষতি দুঃখম কারণে। জীবনের ওই শেষ মুহূর্তে ওখানেও সেই কথাটা বলেছেন যে সেই গোবিন্দ যিনি পুরুষোত্তম যুগে যুগে আবির্ভূত হন, তিনি একমাত্র আমাদের নিয়ন্ত্রিত মনের অধিকারী। তার সঙ্গে নিজেকে বাঁধলে আমিও নিয়ন্ত্রিত হই, তাই না? পূর্ণমাদা পূর্ণমিদম, তাই না? পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। তিনিই পূর্ণ, আমি পূর্ণ, কিন্তু আমাকে ওই তার ভাবস্থলে পৌঁছাতে হবে। আর তাই জন্যই তো ইভলিউশনের বিবর্তনের এই ইতিহাসে তিনি যুগে যুগে অবতীর্ণ হন, তিনি সৃষ্ট হন, আবার তার শরীর হয়। তিনি শরীর হয়ে তিনি কেমন, আইডিয়াল মানুষ কেমন হয়, আদর্শ মানুষ কেমন হয়, আদর্শ প্রাণ কেমন হয়, সেটা দেখিয়ে দেন। এই তার চলনে তন্নিষ্ঠ তত্ত্বপা হয়ে, তার ছন্দানুবর্তী হয়ে আমরা যদি তার সাথে চলতে পারি, তাহলে আমরাও সেই নিয়ন্ত্রিত মনের অধিকারী হব। যে নিয়ন্ত্রিত মন, তার মধ্যে তিনি যেমন সকলের সব থেকে প্রিয় বন্ধু হয়ে আছেন, এমন আমিও আমার এবং আমার পারিপার্শ্বিকের সব থেকে প্রিয় বন্ধু হতে পারবো। এই প্রিয় বন্ধুটাও ছোঁয়াছে রোগের মতো। তখন আস্তে আস্তে এই যজনের যাজনে আশেপাশে পারিপার্শ্বিকও সবাই নিজের প্রিয় বন্ধু হতে পারবে। আর যে নিজের সত্তার প্রিয় বন্ধু হতে পারবে, সে তো সকলের প্রিয় বন্ধু হতে পারবেই। তখন বন্ধু এবং প্রিয় বন্ধুতে ছড়াছড়ি, সকলের মধ্যে প্রিয় বিতরণ চলবে। এইভাবেই ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্রের মধ্যে ইষ্ট এবং ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা হয়ে ওঠে। তাই সবকিছুর কেন্দ্রস্থল ওই ঘুরে ফিরে একই কথায় আসে, তাই না?
তাই নহে পিতা, নহে মাতা, নহে পরিজন, সব থেকে প্রিয় বন্ধু নিয়ন্ত্রিত মন। আর নিয়ন্ত্রিত মন ওই তার কাছে। তাই আমরা যেন তার মনন করি, আমরা যেন তার শ্রবণ করি, তার নিদিধ্যাসন করি, তাতে মজে থেকে তার আনন্দে উঠতে পারি এবং আমাদেরও মন নিয়ন্ত্রিত হয়ে উঠুক সেই পরম পুরুষের পাদপদ্মে। সকলকে আমি অনুরোধ করব, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও মানুষের কাছে এই বার্তা ছড়িয়ে দিন। আপনারাও বলুন, মানুষকে প্রেরণা দিন এবং নিজেও সেই পরম পুরুষের প্রেরণায় দীপ্ত হয়ে উঠুন, আমাদেরও দীপ্ত করুন। মাস্টার উইদিন বেঙ্গলি এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন, এই ফেসবুক পেজে আপনারা ফলো করুন এবং আরও মানুষের কাছে ছড়িয়ে দিন। বন্দে পুরুষোত্তম।